বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বাস বন্ধের ফলে ভোগান্তি নিত্যযাত্রীদের। বাম শ্রমিক সংগঠন সিআইটিউর ডাকা ধর্মঘটে বুধবার প্রভাব পড়েছে বাঁকুড়া জেলা জুড়ে। মূলত পরিবহন ক্ষেত্রেই এই প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়েছে। বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে সকাল থেকেই বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি বাস চলাচল। ফলে নিত্যযাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। অনেককে দীর্ঘক্ষণ রাস্তার ধারে অপেক্ষা করতে দেখা গেছে বিকল্প যানবাহনের আশায়। ধর্মঘটকে সফল করতে এদিন সকাল থেকেই রাস্তায় নেমে মিছিল ও বিক্ষোভ করেন সিআইটিইউর নেতাকর্মীরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা গেছে তাদের। জেলার গ্রামীণ রুটেও যান চলাচল অনেকটাই থমকে গেছে। যদিও শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল, তবে পরিবহন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠন। আজকে আমাদের বাংলা বন্ধ নয়, আজকে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘট। কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে শ্রমিকদের উপরে এই 11 বছর ধরে প্রতারণা করে যাচ্ছে এবং সব কোড নিয়ে এসে শ্রমিকদের সমস্ত অধিকার যে কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘট। আর বাঁকুড়া জেলা আমাদের পরিবহন শ্রমিকরা সেই ধর্মঘটে সামিল হয়েছে। তারা তাদের কাজ করার অধিকার, ধর্মঘট করার অধিকার, দর কষাকষি করার অধিকার তারা ছিনিয়ে নিতে দেবে না। তাই আজকে আমরা বলেছি যে ধর্মঘট করার কারো দয়ার দান নয়, ধর্মঘট করার শ্রমিকের অধিকার। আমরা ধর্মঘট করেই আমরা ধর্মঘটের অধিকার আমরা বজায় রাখবো এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি যা সমকট দিয়ে এসছেন অবিলম্বে বাতিল করুন, নাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা যাবো। দাবি হচ্ছে সমকট, দেশের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেঁচে দেওয়া যাবে না এবং আমাদের যে কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্য আইনে পরিণত করতে হবে। গ্রামে গঞ্জে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, টাকা ব্যয় বরাদ্দ করতে হবে এবং সর্বোপরি শ্রমিকদের যে অধিকার, শ্রমিকদের যে ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের যে রেজিস্ট্রেশন করার যে অধিকার এবং শ্রমিকদের যে ধর্মঘট করার অধিকার, এই অধিকার আমাদের সমকট নামে মোদী সরকার নিয়ে এসে ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক মূলত সমকট বাতিল করতে হবে। এই সমকট যতক্ষণ না বাতিল হচ্ছে ততক্ষণ আমরা আমাদের লড়াই আন্দোলন চলে যাব। আমরা মনে করি না যে আজকে ধর্মঘটে আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু আজকে আমাদের সূচনা হলো কেন্দ্রের মোদী সরকার বিরুদ্ধে লড়াই। আমাদের বাঁকুড়া 100% সাকসেস। আমাদের পরিবহন শ্রমিকরা, সর্বস্তরের পরিবহন শ্রমিকরা যে কোনো স্তরে থাক না কেন, তারা তাদের অধিকার বজায় রাখার জন্য আজকে সামিল হয়েছে। আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার, আমি হচ্ছে আমার বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়ন সিআইটুর জেলা সম্পাদক, সিআইটুর সেক্রেটারি মেম্বার। আমরা তো প্রচন্ড ভাবেই দুর্ভোগে পড়েছি যে এই ওয়েদার, আর আমরা একটা টাইম মেনটেন করে যেতে হয়, কিন্তু আজকে তো কোনো ছুটি নেওয়াও যাবে না, আজকে প্রেজেন্ট থাকতেই হবে। একটি বাস লালগোলা গেল, 9টার সময় যায়, সেটিতে এত উঠতে পারেনি। ডিপোতে এলাম, ডিপোতে কোনো এক্সট্রা বাস নেই, কিন্তু যে অন্য বাস দিয়েছে সেটাতে করে চলে যাবো, খুশিভাবে যেতে পারবো। এবার পুরুলিয়া থেকে বহরমপুর যদি আসে তাহলেই ওটাতে যেতে পারবো, এখনো জানি না আসছে কিনা। প্রচন্ড ভাবে অসুবিধার, এবার বেরিয়ে তো গেছি, আবার যেতেও হবে, আবার কিভাবে ফিরবো সেই চিন্তাটাও মাথায় ঘুরছে যে ফিরবো কিভাবে। উমা ঘোষ, বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান
মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।